হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম। সো এখন কিন্তু আমরা ইনভিটেশন বাড়ি থেকে ফিরছি। দেখো আমরা কিন্তু মোটামুটি হাওড়া ব্রিজে চলে গিয়েছি, মানে অনেকটা রাস্তা কিন্তু আমরা অলরেডি এগিয়েই এসেছি। আর আজকে সানডে ছিল বলে কিন্তু রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। আর দেখতে পাচ্ছ আমাদের থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি পিছন ছাড়ছে না, মানে আমরা এখানে আসার আগেও কিন্তু এক পশলা বৃষ্টি এখানেও হয়ে গেছে। রাস্তাঘাট কিন্তু ভালোই ভেজেছিল, কিন্তু আজকে আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরোলাম, কারণ আমাদের কিন্তু আরেকটা জায়গায় গন্তব্য আছে। সেইখানে আমরা ঘুরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। দেখো আমরা অনুষ্ঠান বাড়ি থেকে পৌঁছেছিলাম মোটামুটি 1:30 থেকে 1:45 নাগাদ। দেখো এখানে কিন্তু 3:50, এখন আমরা হাওড়ায়। মোটামুটি কিন্তু ওখান থেকে ওই 3:45 নাগাদ কিন্তু আমরা ওখানে মানে ইনভিটেশন বাড়ি থেকেও বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ আর ওখানে থাকিনি। আর এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। কিছুক্ষণ সেখানেও একটু টাইম স্পেন্ড করব। কোথায় যাচ্ছি সেটা আপাতত সারপ্রাইজ না, অনেকেই অনেক ভিডিওতে দেখেছো, কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম। আর দেখো দেখতে দেখতেই কিন্তু আমরা মোটামুটি সেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর দেখছো কত বড় একটা প্যান্ডেল হচ্ছে। এই পুজোটা কিন্তু অনেকটাই বড় হয়, আমি প্রত্যেক বছর এই ঠাকুরটা দেখতে আসি। আর এই প্যান্ডেলগুলো দেখে কিন্তু মনটা বলছে যে পুজোটা চলেই এলো। এবার কিন্তু শপিংয়ের যাওয়ার একটা প্ল্যান বানাতে হবে, কারণ এবারটা জানি না শপিংয়ে যাওয়া হবে কি না। বাট মাম্মার কিন্তু মোটামুটি পুজোর জামা 3-4টে হয়ে গেছে। কার কার পুজোর শপিং হলো একটু জানিও। আর পুজোর শপিং হলো কি বলছি, অনেকের তো হচ্ছে এরকম যে মিডিল অফ মানে শপিং করে 1-2 রাউন্ড শপিং হয়েও গেছে। বলতেই কিন্তু আমরা মোটামুটি কাছাকাছি চলেও এসেছি। আর দেখো এখন আমরা সেই জায়গাটা, সেই সারপ্রাইজ আমাদের সেকেন্ড গন্তব্য, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। মোটামুটি অনেকেই জায়গাটা চিনতে পারছো। আর আমাদের কিন্তু গাড়ি ভেতরে রাখতে দেবে না, তাই গাড়ি আমরা বাইরে রেখে দেখো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। আর হ্যাঁ, এটা কিন্তু অনেকেই, আমি অ্যাকচুয়ালি নিজেই আমি ইন্টারনেটে এটা দেখেছি, শিব মন্দির শালকিয়ায় এটা কিন্তু আছে। শিব মন্দিরের কাছে আমরা যাচ্ছি। আর কে কাকে ফোন ধরবে, কে কার ভিডিও করবে, এই নিয়েই ফার্স্ট আমরা খুব কনফিউজ ছিলাম। আর কনফিউজ থাকতে থাকতে আমরা অনেকটা রাস্তা সামনেই অতিক্রম, মানে যেহেতু মন্দিরটা একটু ভেতর দিকে, তাই আমাদের কিন্তু মেন রোড থেকে অনেকটাই হেঁটে আসতে হয়েছিল। আর চারিদিকটা দেখছো কি সুন্দর ফুলের বাগানে সাজানো। আর এটা কিন্তু আসল মন্দির। তারপরেই আমরা আসল মন্দির আর ঢুকছি না, কারণ আজকে আমার জামা কাপড়টা একটু ভালো ছিল না, খাওয়া দাওয়া ছিল, অনুষ্ঠান বাড়ি ছিল, তাই আসল মন্দির আমরা স্কিপ করে আমরা কিন্তু মেন অ্যাট্রাকশানে চলে এসেছি। দেখলে শিব মন্দিরটা, শিব মূর্তিটা কত বড়। আর চারিদিকের পরিবেশটা দেখো, পুরো পরিবেশ বলে দিচ্ছে যে পুজো কিন্তু সামনেই। আর দেখো আমরা জুতো পরেই ফার্স্টে ঢুকে পড়েছিলাম, তারপর আবার বকাকে এই কাকুটা আমাদের বকা দিয়েছে, তাই আমরা বাইরে এসে জুতো খুলে দেন আমরা ফের আমাদের গন্তব্যে যাচ্ছি। বাবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম বকাকে কেমন লাগছিল। দেখো এই যে বাবাইয়ের বন্ধুকে দেখাচ্ছিলাম যে দেখো এটা হচ্ছে তুমি বা তোমার বন্ধু বলতে পারো, মানে সমগোত্রীয়, তাই ও একটু হেসে দিল। আর দেখো এখানে কিন্তু শুনেছি আমি যে শিব ঠাকুরের যে আমাদের সারা ভারত জুড়ে যে 12টা মন্দির আছে, তার কিন্তু ছোট্ট একটা নিদর্শন এখানে আছে। তো সেটা দেখতেই আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট মন্দির, মানে আমি যদি আর কখনো মানে কেদারনাথ, বদ্রীনাথ এসব জায়গায় যেতে নাও পারি, আমি কিন্তু এখানেই আমার চক্ষু সার্থক করে নিচ্ছি। এখানে মানে শিব ঠাকুরের যে 12টা মন্দির আমাদের সারা ভারত জুড়ে আছে, ইন্ডিয়া জুড়ে আছে, এখানে কিন্তু সব কটা নিদর্শনই আছে। দেখতে পাচ্ছি 1 নম্বর মন্দির আমরা ঘুরে এসেছি, এটা কিন্তু আমাদের 2 নম্বর মন্দির, এটা 3 নম্বর মন্দির। আর এত অপরূপ ছোট্ট ছোট্ট করে মন্দিরগুলো বানিয়েছে না, মনেই হচ্ছে না যে এগুলো আসল না। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কেদারনাথ। জানি না কোনোদিনও যেতে পারবো কিনা বাবা, কিন্তু তোমার কাছে, তোমার এখানে একই জায়গায় তোমার সব রূপ আমি দেখে নিয়েছি আজকে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল, খুব আসার ইচ্ছে ছিল এরপরেও আরেকবার যাব, মা, বোন, ছোট পিসি, দিদা সবাইকে নিয়ে এরপরে আরেকবার এখানে আসবো। হ্যাঁ অবশ্যই সাথে কিন্তু মাম্মামকেও নিয়ে আসবো। তো মাম্মাম আর একটু বড় হোক, তারপরে সবাইকে নিয়ে আবার একটা বিকালে এখানে কিন্তু ঘুরে যাবো। আর বলতে বলতে কিন্তু অলমোস্ট অনেকগুলো মন্দির আমি দেখে নিলাম টুকরো টুকরো করে। আর 2-3টে মন্দির আছে, 2-3টে মন্দির দেখলেই কিন্তু হয়ে যাবে। দেখো আর 11 নম্বর এটা, আর এই হচ্ছে সর্বশেষ 12 নম্বর মন্দির। আর এই দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি সব কটা মন্দির। ওই দেখো 1, 2, 3 কেদারনাথ, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 12টা মন্দির। আর এটা হচ্ছে আমার শিব, আমার পার্সোনাল শিব। যেই বলেছি বাবাই অমনি একটু হেসে দিয়েছে। আর এই দেখো 51 ফুটের শিব মন্দির, একদম বড়, মেন আকর্ষণ। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সাপোর্ট করো। টাটা।